ফুল মনিটাইজ করতে পারিনি, তার আগেই আমার সমস্ত কিছু জাস্ট নষ্ট হয়ে গিয়েছে। আর কিচ্ছু তো নেই তখন, এখন কেঁদে কিছু হবে না, ট্রাই করে যাই, ঠিক আছে? তো ভুল থেকেই মানুষ শেখে। আমি অনেক কষ্ট নিজেকে সামলালাম। তখন আমার এতদিনের শখ, এতদিনের স্বপ্ন সমস্ত। হে গাইস, ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে স্পেশালি ভিডিওটা করলাম। আমি অনেক রকম ভুল করেছি, যে ভুলগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর তোমাদের জানাবো যে তোমরা কোনোদিন এইরকম ভুল করো না। আর তো কি ভুল করেছি, কেন করেছি, কিভাবে কি হয়েছে, সমস্ত কিছু আমি বলবো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা কিছুটা গেস করতে পেরেছো, বাকিটা আবার ভিডিও দেখে গেস করে নাও। আজকের ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ডস বলবো তোমাদেরকে, মানে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে হলো, তার জন্য সরি, বিকজ ওইখানটা আমার প্রচুর প্রবলেম হচ্ছিল, আর ওখানে বিছানা থেকে জাস্ট জল পড়ছিল ওখান দিয়ে, তাই জন্য। তো লেটস স্টার্ট। যখন 2024 সাল ছিল, মানে আজ থেকে প্রায় 2 বছর আগে, এখন 2024 যখন আমি আমার একটা ইউটিউব চ্যানেল শুরু করি, যেটা হচ্ছে গিয়ে আই গেস আমি 1 বছর রান করেছিলাম। এক বছরের মধ্যে আমি প্রচুর কিছু অ্যাচিভ করেছিলাম ওই চ্যানেল থেকে। আমার চ্যানেল হাফ মনিটাইজ হয়ে গেছিলো, মানে কি বলবো, আমার প্রায় 3000 কত ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিলো, আর আমি 50-60 ঘন্টার জন্য ওই চ্যানেলটা ফুল মনিটাইজ করতে পারিনি, তার আগেই আমার সমস্ত কিছু জাস্ট নষ্ট হয়ে গিয়েছিল। কিভাবে আমি তোমাদের বলি, আমার যখন ওই চ্যানেলটা হাফ মনিটাইজ হয়ে গেছিলো, 3000 কত ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিলো, তখন আমাদের ফোনটা খারাপ হয়ে যায়, যার জন্য আমাদের ফোন চেঞ্জ করতে হয়েছিল। আর ফোন চেঞ্জ করার ফলে আমাদের ফোনটা এমনভাবেই খারাপ হয়ে গেছিলো, মানে আমি যে ওই ফোনটা থেকে যে কিছু দেখে নেবো বা আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করব, সেগুলোও আমি করতে পারিনি। তোমরা দেখো, এই যে চ্যানেলটা ছিল আমার আর কিছু এখানে নেই। এর থেকে বেশি ইনফরমেশন আমি ওই চ্যানেল থেকে নিতে পারবো না, কারণ ওটা এখন তো আমার চ্যানেল নেই, আমার এখন নিউ চ্যানেল হয়ে গেছে। তো এটা আমার চ্যানেল ছিল, এতে আমার 41,000 দেখতে পাচ্ছ, 41,000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে ফেলেছিলাম এই চ্যানেলটায়, তাও মাত্র অনেক কম সময়ে। এটা আমাকে অনেকজন আনসাবস্ক্রাইব করে দিয়েছে, এটা অনেক 45,000 হয়ে গেছিলো, বাট ভিডিও না ছাড়ার ফলে অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, অ্যান্ড ভিডিও না ছাড়লে অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়, এটা তোমরা জানো। আর এটা তাই এখন কমে কমে 41,000 হয়ে গেছে। তো ফোনটা চেঞ্জ করার সময় আমি, মানে আমার উচিত ছিল যে পাসওয়ার্ডটা, জিমেল আইডিটা দেখে রাখা, আমি এই দুটো দেখে রাখিনি। আমি ভেবেছিলাম সিম চেঞ্জ করব, মানে সিমেতে তো একই থাকবে, এরকম একটা ভেবেছিলাম। তখন আমি অনেক ছোট ছিলাম, এখনও আছি। তো আমি ভেবেছিলাম যে সিমটা চেঞ্জ করব যখন, তখন সেম হয়ে যাবে, মানে চ্যানেল কেন পাল্টাবে, সবই ঠিক থাকবে, শুধু একটু জাস্ট লগ ইন করতে হবে। কিন্তু যে সাইন ইন করার জন্য বা লগ ইন যেটাই বলো, সব কিছু করার জন্য যে পাসওয়ার্ড চাই, জিমেল আইডি চাই, এগুলো আমার খেয়াল ছিল না। যার জন্য আমি যখন নতুন ফোন কিনি, সেই ফোনটায় আমি যখন করতে যাব, সাইন ইন করতে যাব, তখন আমার, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে পুরো। আর কিচ্ছু তো নেই তখন, আমি দেখছি আমার ওই চ্যানেলটা নেই। আমি জিমেল আইডিটা কি, আমি কোথা থেকে পাবো? তখন কি আর পাওয়া যাবে? কারণ সেই ফোনে যে জিমেলটা ছিল, সেটা এই ফোনে করার জন্য আমাকে মনে রাখতে হতো। আমার জিমেল আইডি মনে নেই। আমি কত কিছু দিয়ে ট্রাই করছি, আমি অনেক রকম ট্রাই করছিলাম, যেগুলো আমার মনে হয়েছিল যে এইগুলো হতে পারে, আমি ট্রাই করেছি। পাসওয়ার্ড আমি পুরো ভুলে গেছি, মানে পাসওয়ার্ডটা যে, মানে কেন যে আমি ভুলে গেছিলাম আমি জানি না। আমার ওটা ভেবে রাখা উচিত ছিল, জেনে রাখা উচিত ছিল পাসওয়ার্ডটা, বাট আমি পাসওয়ার্ডটা জেনেও রাখিনি, আর কি বলবো, খুঁজিও নি, মনেও রাখিনি। আমি একটা জায়গায় লিখে রাখতে পারতাম, আমি কিছুই করিনি ওইসব। তো দেন তারপরে কি হলো, আমার নিউ ফোন হয়ে গেল। তো নিউ ফোনে যখন আমি ওটা দেখছি যে আমি লগ ইন করতে পারছি না, তখন আমি কি করব, লাস্ট অবধি ফাইনালি আমি আবার নতুন চ্যানেল খুলে ফেললাম। তো আমার ওই চ্যানেলটার কোনো চিহ্নই আমার কাছে থাকলো না।
তো আমি জানি এখন কেঁদে কিছু হবে না, কেঁদে কোনো লাভ নেই। তো ওটা আমার এই জন্যই আফসোস হচ্ছে, আমার এতদিনের শখ, এতদিনের স্বপ্ন সমস্ত কিছু একদিনে, মানে একটা চেঞ্জের জন্য সব কিছু ভেস্তে গেল, সব কিছু। আমি অনেক কষ্ট নিজেকে সামলালাম, দেন আমি ঠিক করলাম যে তো কি হয়েছে, একটা এরকম ভুল হয়। আমি এটা শিখলাম যে জিম যখনই কোনো চেঞ্জ করব, কোনো জিমেল আইডি পাসওয়ার্ড, যখনই কোনো ফোন চেঞ্জ করব, যাই করব, পাসওয়ার্ডটা আর জিমেল আইডিটা অবশ্যই সবসময় আমাদের মনে রাখতে হবে। তার জন্য আমি এখন থেকে যতই চ্যানেল খুলি, যাই করি, সমস্ত কিছুর পাসওয়ার্ড কিন্তু আমি মনে রাখি, মানে সমস্ত কিছুর পাসওয়ার্ড আমি লিখে রাখি। তো ভুল থেকেই মানুষ শেখে, এটা অবশ্য ঠিকই, ভুল থেকেই মানুষের শিক্ষা হয়, ভুল থেকেই মানুষ শেখে। এটা অনেক ভালো লাগলো যে ভালো লাগলো বলতে গেলে আমি এই যে শিখতে পারলাম, এটা আমার ভালো লাগলো। তারপরে ওটা হারিয়ে গেছে, ওটা আর পাবো না আমি জানি, আর এখন অনেক বছর হয়ে গেছে, এখন ওটাকে আমি এখনও ট্রাই করি, মানে আমি প্রতিটা দিন এখনও ট্রাই করে যাই যে যদি কোনো দিন পাই, যদি কোনো দিন পাই, যদি কোনো দিন হয়ে যায় বাই চান্স, বাট ওটা হবে না আমি জানি, তাও ট্রাই করে যাই। ঠিক আছে, তো তোমাদেরকে এটাই বলার ছিল যে তোমরা অবশ্যই যখন কোনো ফোন চেঞ্জ করবে বা চ্যানেল অন্য ফোনে ট্রান্সফার করবে, জিমেল আইডি আর পাসওয়ার্ড এই দুটো অবশ্যই মনে রাখবে, মানে অবশ্যই তোমরা এই দুটোকে মনে রাখবে। আর এই দুটোকে পারলে কোথাও লিখে রেখে দেবে, খাতায় বা ডায়েরিতে। তো নর্মাল একটা জিনিস, এই দুটো জিনিসের জন্য সব কিছু কিন্তু স্পয়েল হয়ে যেতে পারে। তোমরা এই দুটো জিনিস কোথাও ডায়েরিতে বা খাতায় লিখে রাখবে। আমার সাথে যেটা হয়েছে, আমি যে কষ্টটা পেয়েছি, আমি চাই না সেই কষ্টটা আর কেউ পাক, তাই জন্য আমার নিজের একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। আর তোমাদেরকে এটাই বলছি যে তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে, আর আমার মতো ভুল তোমরা কেউ করো না, কেউ করো না। এত হার্ড ওয়ার্ক স্পয়েল হয়ে যাওয়ার পর যে কষ্টটা হয়, যে ফিলিংসটা হয় না, সেই ফিলিংসটা আর কষ্টটা কেউ বুঝবে না কোনোদিন, কেউ বুঝবে না, কেউ বুঝতে আসবেও না। সো তোমরা অবশ্যই এগুলো মনে রেখো, অ্যান্ড খুব প্রপারলি কাজ করে যাও, অবশ্যই হবে। আর রিলেটেবল কন্টেন্ট বানালে অবশ্যই সেই চ্যানেলটা তাড়াতাড়ি ইমপ্রুভ করে। আমারও যেটা হয়েছিল, আমি রিলেটেবল কন্টেন্ট বানাতাম, এই চ্যানেলটা তোমরা এখনও আছে, চেক আউট করে নিতে পারো তোমরা। এতে আমি কি টাইপের ভিডিওস বানাতাম, যাই ভিডিওস বানাই না, চ্যানেলটা তো আমার গ্রো করছিল। বাট তো আজকের ভিডিওটা এতটাই ছিল, দেখাবার পরের দিনে। এই ভুলগুলো কিন্তু করো না, তোমরা কেউ করো না, সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। তো খুব সচেতনভাবে কাজ করো, এটা যতটাই ভালো ততটাই খারাপ। তো দেখাবার পরের দিনে, বাই।